হঠাৎ মূর্তিটা খুব ক্ষীণ স্বরে বলে ওঠে, মনে পড়ছে না মনোহর দাদুর কথা? যে জল দেয় আমি তাকেই মেরে ফেলি। পচা মরিয়া হয়ে এক হাত চেপে ধরে পঞ্চার। সে ছায়ামূর্তি আরো শক্ত করে আঁকড়ে ধরে। পঞ্চার শরীর কাঁপুনি দিয়ে ওঠে। সে বুঝতে পারে তার শরীরের শক্তি যেন শুষে নিচ্ছে কেউ। তার চোখ বিস্ফারিত হয়, আর সে চিৎকার করার চেষ্টা করেও কোনো শব্দ করতে পারে না। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। পঞ্চা নিথর হয়ে মাটিতে পড়ে যায়। পঞ্চা তখনও অচেতন। মুখ সাদা, ঠোঁট ফ্যাকাশে, কিন্তু দেহে প্রাণ আছে। তার চোখ পড়ে পঞ্চার জামার পকেটে থাকা একটা দেশলাই বাক্স মাটিতে পড়ে আছে। পচা হাত বাড়িয়ে তুলে নেয় দেশলাইটা। এক মুহূর্তে যেন মনে পড়ে যায় একদিন এই আগুনে পুড়ে তুই মরেছিলিস, এখনো তোর মুক্তি হয়নি। আজ তোকে আবার পুড়িয়ে মারবো। মরিয়া হয়ে একটা কাঠি জ্বালিয়ে সে জ্বলন্ত দেশলাই কাঠিটা সে পিশাচের দিকে ছুঁড়ে দিল। আগুনের শিখা স্পর্শ করতেই কাঠি এক অবিশ্বাস্য ঘটনা ঘটল। শুকনো হাড়গুলো যেন জল জল করে জ্বলে উঠল এক তীব্র লালচে আভায়। পচা দেখতে পেল সেই পিশাচের পোড়া কঙ্কাল দ্রুত দাউ দাউ করে পুড়তে শুরু করেছে। বিকট এক আর্তনাদ করে মূর্তিটা ছাই হয়ে মাটিতে মিশে গেল। এক ঝলক পোড়া গন্ধ আর ধোঁয়া ছাড়া আর কিছুই অবশিষ্ট রইল না। পচা পঞ্চাকে নিয়ে তার কুঁড়ে ঘরে ফিরে। পঞ্চাকে চাদর দিয়ে জড়িয়ে দেয়। তারপর 1 ঘন্টা পরে পঞ্চা ধীরে ধীরে চোখ মেলে। আমি আমি কোথায়? তুই এখন বাড়িতে। অনেক কষ্টে তোকে বাঁচিয়ে ঘরে নিয়ে এসেছি। ভূত বলে কিছু হয় না। বেশ তো খেষ্টা করেছিলিস। আর যাবি? আমার ভুল হয়ে গেছে পচা, আমায় ক্ষমা করে দে। গ্রামের মানুষজন খোঁজ নিতে আসে। পচা সবকিছু খুলে বলে। অনেকে বিশ্বাস করে, অনেকে হেসে উড়িয়ে দেয়। তবে সেই রাতের পর থেকে গ্রামে আর কেউ রাতের বেলা সেই অভিশপ্ত ঘাটের ধারের কাছে যায় না। অশুভ শক্তি হয়তো আর তাদের পিছু নেয়নি, কিন্তু সেই রাতের স্মৃতি পঞ্চা আর পচাকে আজীবন তাড়া করে বেড়াবে। আর কানা নদীর শুকনো বুকে আজও যেন এক চাপা দীর্ঘশ্বাস শোনা যায়, যা বলে দেয় প্রকৃতির প্রতিটি অলৌকিক ঘটনার পেছনে লুকিয়ে থাকে এক অজানা সত্য।